এবার অনেক জায়গার অনেক, এটা হচ্ছে দেশাচার কুলাচার। কেউ এখানে আলতা পাতা বসিয়ে দিয়ে পঞ্চশস্য দেয়, কেউ এমনি বাদে। ঠিক আছে, এটা হচ্ছে দেশাচার কুলাচার, যার যার যেখানে জায়গা সে সেখানে ব্যবস্থা করে নেবেন। ওটা তো বিরোধিতা করবেন না। সর্বদা দেশাচার কুলাচারকে রক্ষা করে সব কিছু করবেন। তাহলে প্রথমে কিন্তু কলার খোলাটা দেখুন, এখানে একটা জিনিস দেখাই, এখানে আমরা জাস্ট দেখাচ্ছি তাই। কলার খোলাটা কিন্তু পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, ওরকম কলার খোলা কিন্তু ব্যবহার করবেন না, আর একটু চওড়া কলার খোলা ব্যবহার করবেন। এত বড় দেবেন না, আরো ছোট পরিমিত। আচ্ছা কেটে দেখেন না, কেটে দিন না, কেটে দিন। ওই যেখান থেকে কেটে দিন, চাকুটা দিন। তাহলে এই যে কলা গাছটা এখানে স্থাপন হলো, হ্যাঁ কি আছে বলো? হ্যাঁ, তারপর বলুন বলুন। কলা, তারপরে আছে কচু, কচু, হ্যাঁ কচু, তারপরে হরিদ্রা, হরিদ্রার পরে জয়ন্তী, হরিদ্রার পরে জয়ন্তী, দিল্লির পরে দাড়িম্ব, ওই যেটা ডালিম। চলুন তাহলে শুরু করি ভিডিওটা। আজকে আমরা শিখব কি করে নবপত্রিকা তৈরি করতে হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। তো প্রথমে আমরা দুটো কলার খোলা নিয়ে নেব। এবার দেশাচার কুলাচার বশত ওই কলার খোলার মাঝখানে আমরা আলতা পাতা এবং পঞ্চশস্য দিয়ে থাকি, তবে আবারও বলছি দেশাচার কুলাচার। এরপর আমরা কলা গাছটিকে এখানে স্থাপন করব। আমরা এখানে সুন্দরভাবে কলা গাছটি বসাবো। তার আগে মোটামুটি পাতাগুলোকে বেঁধে নেব এবং সুন্দর করে এই কলা গাছের সাথে আমরা বিভিন্ন যে গাছগুলি আছে, আরও 8টি গাছ, এই টোটাল 8টি গাছ এবং কলা গাছকে নিয়ে হয় নবপত্রিকা। এই 8টি গাছ কী কী আপনারা টোটালি ভিডিওতে দেখতে পারবেন। আমরা টোটালি ভিডিওতে বলবো এবং কি করে বাধ্য হবে আমরা পরপর আপনাদের জানাবো। এবং কোন গাছটিকে কীভাবে চিনবেন, দেখুন কচু দুরকম আছে। মানকুচুর পাতা একটু চকচকে হয়, তাহলে সেটি মানকুচু। সাধারণ কচুর পাতা কিন্তু চকচকে হয় না। হলুদ, বিল্ল এগুলো সমস্তটাই পেয়ে যাবেন, জয়ন্তী সবই পাবেন, অশোকও পাবেন। তবে গাছের মূল সমেত গাছ দেওয়ার কিন্তু বিধি রয়েছে, অভাবে আপনারা গাছের ডাল ব্যবহার করতে পারেন। যে সমস্ত অঞ্চলে গাছের অভাব রয়েছে সেখানে আপনারা নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো নার্সারি আপনাদের এই ব্যবস্থাটি করে দেবে। তাহলে আমরা দেখে নিই কী কী চারা লাগছে। কদলী অর্থাৎ কলা গাছ, একটা মোটামুটি ছোট সাইজের মধ্যে মিডিয়াম সাইজের মধ্যে একটি কলা গাছ, যেটা দেখতে পাচ্ছেন মাপটা। সঙ্গে লাগছে কচু, হরিদ্রা মানে হলুদ গাছ, জয়ন্তী গাছ অভাবে ডাল, বেল গাছ অভাবে ডাল, দারিম্ব অর্থাৎ ডালিম গাছ অভাবে ডাল, অশোক গাছ অভাবে ডাল, মানকচুর গাছ এটা পাওয়াই যায়, যেটা চকচকে পাতা হয়, ধান গাছ। এই 9টি চারা, শাস্ত্রে বলা হয়েছে 9টি গাছের চারা কাণ্ড ফল দিয়ে একত্রে নবপত্রিকা নির্মাণ হয়। কিন্তু অনেক গাছেই শিকড় অবস্থায় আমরা পাই না, অভাব, সেখানে আমরা ডাল দিয়েই করতে পারি। কদলী অর্থাৎ কলা গাছে আছেন দেবী ব্রহ্মাণী, কচুতে আছে কালিকা দেবী, হরিদ্রা অর্থাৎ হলুদ গাছে আছেন দেবী দুর্গা স্বয়ং, জয়ন্তী গাছে দেবী রয়েছেন কার্তিকী রূপে, বেলে দেবী শিবা রূপে অধিষ্ঠাত্রী, দারিম্ব অর্থাৎ ডালিমে রয়েছে দেবী রক্তদন্দিকা, অশোকে থাকেন দেবী শোক রহিতা, আর মান গাছের পাতায় দেবী চামুণ্ডা রূপে, আর ধানের মধ্যে দেবী লক্ষ্মী রূপে বিরাজিত। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটিকে সমস্ত গাছ দিয়ে আমরা অপরাজিতার লতা অর্থাৎ শ্বেত অপরাজিতার লতা দিয়ে আমরা মুড়লাম। এবার পাটের দড়ি দিয়ে আমাদের গাছটিকে সুন্দরভাবে কিন্তু মোড়া হচ্ছে। সুন্দরভাবে একটা আকার দিতে হবে যেন দেখতে স্বয়ং একটা স্ত্রী বা মা দাঁড়িয়ে আছে এরকম মনে হয়। এইভাবে আপনারা বাঁধনটা দেবেন, তাহলে দেখতে থাকুন
আর আমরা এখানে যে কাপড়টি ব্যবহার করেছি সেটি নতুন কাপড় নয়, আমাদের ট্রাস্টেরই ব্যবহারের জন্য একটা কাপড়। তো সেখানে করকরে কাপড় দিলে আরও সুন্দর হবে জিনিসটা। তাহলে দেখতে থাকুন। চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। এবার পেঁচাতে 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 একদম উপরে উঠতে হবে, উপরে উঠে সব মাথাগুলো এক জায়গায় হবে। একটু বড় করেই পেঁচান এখন আপাতত। কোথায় গেল? দড়িটা কোথায় গেল? দড়িটা লাচিটা কোথায় গেল? পেছন দিকে, পেছন দিক ওই যে কলা পাতাগুলো এক জায়গায় করুন, করুন। এবার দিয়ে এই দড়িটাকে এখানে আরেকটু প্যাচ হবে, আরেকটু প্যাচ হবে। হ্যাঁ, এটা দড়িটা শর্ট আছে দেখুন। আরেকটু দড়ি লাগিয়ে নিন, দেখাবেন যখন একটা দর্শনধারীর ব্যাপার আছে না। দড়ি আছে না? দড়ি আছে। সুন্দর করে একটা নিচে নেমে আসবে, দেখছো? ওটা দেখতে ভালো লাগবে। মানে জাস্ট ঠিক আছে, এই এসে এই মাথাটা একটু নুয়ে দিতে হবে। তো মাথা নোয়াতে গেলে কি করতে হবে? এইভাবে একটু টান দেখে দিতে হবে, এখানে আবার পেঁচিয়ে নিয়ে আসতে হবে। সেটা চল বন্ধে বলতে হবে, দড়িটা একটু বেশি করে নিয়ে আসতে হবে। একটা দড়ি এরকম বড় থাকবে না পাট দড়ি? পাট দড়ি এখন পাওয়া যায়, পাবেন না, তবে শাস্ত্রীয় নিয়মে গিট মানা যায় না। যায় না। তো পাটকে ওইভাবে মানে হাত দিয়ে বানিয়ে নিতে হয়, নিয়ে এসে এইখানটা তো পেঁচিয়ে দেবে, ওই পেঁচিয়ে দিতে হবে। কোনো গিটের জায়গা কিন্তু নেই। শুধু পেঁচিয়ে দেবেন। তাই দেখুন কত সুন্দর আমাদের নবপত্রিকাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন হয়ে গেল। একটু পেছনে নিয়ে যান, এবার বেল যদি বেঁধে নিতে হবে দড়ি দিয়ে। সাইড করে দেবো। জয়েন্টলি পাওয়া গেলে তো খুব ভালো। পূর্বস্থ শাখার বেল লাগবে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। ছিন্নি মন্ত্রে কেটে কিন্তু এখানে বসাতে হচ্ছে। এটা তো বেল গাছের বেলতলায় ছিল। এই বেলটা বেলতলাতেই ছিল। মানে বেলতলায় বাঁধা ছিল, কিন্তু বাঁধা ছিল না কিছু, বাঁধা ছিল কিংবা লাগানো ছিল। এইটাকে এখানটাতে দেবী, এইটা হচ্ছে স্তনযুগল। গামছা দিয়ে হ্যাঁ, সব হয়, দাঁড়ান। সব করে দেবো। একটা একটা মানে ডালে দুটো থাকলো তাহলে তো অসুবিধা নেই। না, অসুবিধা নেই। স্তনযুগলকে সব স্নানে নিয়ে যাওয়ার আগে এটা দিয়ে আমরা কোনো একটা বস্ত্র দিয়ে আচ্ছাদন দিয়ে দেবো। স্নানে তো আলাদা গামছাই থাকে। হ্যাঁ, নিয়ে নেয়। ঠিক আছে। এরপরে যখন হয়ে যাবে তখন স্নান আবার নিয়ে এসে মণ্ডপে নিয়ে এসে স্নান করাতে হবে। তখন এটা কিন্তু থাকবেই। স্নান কমপ্লিট, তারপরে তাকে বস্ত্র পরিধান করাতে হয়। এই দেখুন শাড়িটা বাজারে দেখুন, ঠিক আছে, বস্ত্র পরিধানটা করতে হয়। একটুখানি শাড়িটা এদিকে নিয়ে আসুন। কিছুই করা হয়নি, শাড়িটার এদিকটাকে বড় রাখা হয়েছে। এগুলো ধরুন, এই সাইজটা বড় রাখা হয়েছে, মাঝখানটা একটা কুচির মতো করে গিট বেঁধে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এইটাকে আগে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেবেন। মানে আমাদের মা মডেলরা যেভাবে শাড়ি পরে না, না, ওটা খুলে দেবেন স্নানের পরে। যখন মণ্ডপে নিয়ে এসে আমাদের স্নান করাতে হয়, এইখানে কিন্তু পিঠের উপর পিঠোপরি অথবা থালার মধ্যে বসে কাজ করতে হবে। কিন্তু গামলা হোক, থালা হোক, ভিতর গামছাটা কি থাকবে না? না, ওটা ওটা খুলে দিচ্ছে তো।
স্নান করানো হয়ে যাবে তারপর যখন মণ্ডপে নিয়ে স্নান করার পর যখন বস্ত্র পরিধান করা হয় তখন এই গামছাটা খুলে দিতে হয়, দিয়ে এই বস্ত্র পরিধান করতে হয়। এবার এটা হচ্ছে কিছু কিছু যজমান সন্তুষ্টির জন্য কি করতে হয়, ওখানটা বলতে হয় একটু আপনারা মহিলারা একটু কাপড় দিয়ে ঘিরে নিন। কারণ মায়ের যখন বস্ত্র পরিধান করতে হয় তখন এটা ঘিরিয়ে দিই, আমি যেমন করি। কিন্তু বারোয়ারি ক্ষেত্রে গেলে তো এগুলো হবে না। বারোটি ক্ষেত্রেই করি আমি। বারোয়ারির ক্ষেত্রে হবে, বললে সব হবে, এগুলো বলতে হবে, মুখ খুলতে হবে। ওপেন মণ্ডপের উপর যখন ওই মায়ের বস্ত্র প্রদান একটা কাজে দেখাচ্ছে তখন আমরা কি করি, আমরা বলি একটু কাপড় দিয়ে ঘিরে দিন, আপনারা একটু ধরে নিন, আর তখন তারা ধরে নেয়। আমি ভিতরে মাকে বস্ত্র প্রদান করি, এই যে এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে ধরবো? ধরবো? এই সাইডটা এমন রাখতে হবে যেটা ঢাকিয়ে ঘুমটা দিতে পারে, তাই তো? কাপড়টা ওইভাবে দেখুন বড় রাখতে একজন কোনে বড় হয়ে গেছে। একজন একজন কাপড় পরা দাঁড়িয়ে আছে। দারুণ আইডিয়া, দারুণ। হ্যাঁ, খুব ভালো, সত্যি খুব ভালো, একদম রেডিমেড হিসাবে। ঠিক আছে, হ্যাঁ, দারুণ। তাহলে এটা হয়ে গেল নবপত্রিকা, কারোর কোনো অসুবিধা নেই। তাহলে নবপত্রিকায় কি কি গাছ লাগছে? 9টা গাছ লাগছে। যখন স্থাপন করবে কেউ এসে দেখলে সুন্দর একটা দেখেই বলবে যে একটা সুন্দর। এবার নবপত্রিকা কিন্তু ওখান থেকে কিন্তু পেছন দিকে কিন্তু কাট আউট সুন্দরভাবে বসাতে হবে। এবং এইটা এই কনসেপ্টটা ইজি ভাবে করানো যাচ্ছে। জলচৌকির উপরে একটা মণ্ডল করতে হয়। পিঠে ওপর, পিঠে একটু পিঠ ছাড়া কোনো কিছু বসানো যাবে না। জলচৌকির উপরে একটা অষ্টদল হোক কি সর্বতবন্ধন যা আপনার অভাবে একটি থালার উপর মণ্ডল করবে, করে নিয়ে তার উপরে নবপত্রিকা স্থাপন করতে হয়। আমি এরকম ঘুরি, আমি ভোগ কষতে হবে না, কঞ্চি বেঁধে আর এই তুন্দুরি দিয়ে মানে হাত ধরে যাতে এরকম থাকে ওরকম ভাবে দরকার নেই তো, এই তো এটা কি খারাপ আছে? ভালো লাগছে, এটা অবশ্যই ভালো লাগে, আমি করতাম এটা। পিছনে নিয়ে যান একটু। তাহলে এটা হচ্ছে আমাদের নবপত্রিকা। আর এটা হচ্ছে আচ্ছা তো একটু এইভাবে দিয়ে দেওয়া হয়। অনেকে দেখবেন এখানে মায়ের মুখ দেয় ছবি এঁকে। ছবি মানে ছবি এঁকে বা কোপ পাওয়া যায়, ওটা সে লাগিয়ে দিলে আলাদা ব্যাপার। না এই বাঁধাটাও নতুন শিখলাম, সত্যি ভালো লাগে। এটা একটুখানি যখন কেসগুলো এটা মানে এখন তো বিয়ে গেছে, আর কি যখন মালা হয়ে যাবে কুচিগুলো একটু ভালো করে দেবেন, মানে একটা পুরো কেউ এসে বুঝতে পারবে যে একজন নারী কেউ দাঁড়িয়ে আছেন ওখানে, কিংবা ওই জায়গাটায় আছে। তবে যখন ফর্দটা লিখবেন তখন দয়া করে মার্কিনটা লিখবেন না, হলুদ লাল পাড় লিখবেন, বলবেন হলুদ লাল পাড়ের মধ্যে ভালো সারিয়ে নেবেন। আমাদের প্রশিক্ষণ ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করা হলো, আবার দেখবেন নতুন ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে এই চ্যানেলে, তাই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় সনাতনীর জয়, জয় বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টের জয়।